হ্যালো ফ্রেন্ডস, ফ্রিডম স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। টলিউড, বলিউড, হলিউড, হ্যাঁ বন্ধু, বিশ্ব দরবারে বিনোদনের সর্বোত্তম শিল্প হলো সিনেমা। আর এই তিনটে হলো তার প্রধান আখড়া। কিন্তু প্রশ্ন হলো, সিনেমাকে শুধু আমাদের বিনোদনই করে, নাকি জীবনে অনেক কিছু শিক্ষাও দেয়? বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা লাভ ডিয়াস বলেছেন, সিনেমা ইজ দ্য গ্রেটেস্ট মিরর অফ হিউম্যানিটি স্ট্রাগল। ইউ সি দিস অল্টারনেটিভ ওয়ার্ল্ড, বাট ইউ আর পার্ট অফ ইট। এভরিবডি ইজ পার্ট অফ ইট। দিস ইজ আওয়ার ওয়ার্ল্ড। সিনেমা হলো মানবতা সংগ্রামের সর্বশ্রেষ্ঠ আয়না। আপনি এই বিকল্প জগৎ থেকে দেখে থাকেন, তবে আপনি এর একটি অংশ। প্রতিটি মানুষই এর অংশ। এই হলো আমাদের পৃথিবী। হ্যাঁ বন্ধু, সিনেমা শুধু আমাদের বিনোদনই করে না, জীবনে অনেক কিছু শিক্ষাও দেয়। তাই আজ আমি নেটওয়ার্ক মার্কেটিং এর 8টি বিশেষ দিক আলোচনা করব, বলিউডের 8টি দুর্দান্ত সিনেমার 8টি ডায়লগ বা 8টি সংলাপের সাথে। এই ধরনের ভিডিও এর আগে আমি কোনোদিন বানাইনি। তো এই ভিডিওটি সম্পূর্ণ ভিন্ন ধরনের এবং অত্যন্ত অসাধারণ একটি ভিডিও হতে চলেছে। হ্যাঁ বন্ধু, আমি মনে করি বিনোদনের মাধ্যমে যদি কাউকে কিছু শেখানো যায়, তাহলে সেই শিক্ষা তার মাথায় পুরোপুরি চেপে যায়, যাকে আমরা বলি লাইফ টাইম ইমপ্রেশন। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আজ এটাই চেষ্টা করেছি। তো বন্ধু, নেটওয়ার্ক মার্কেটিং করতে এসে আমাদের অনেক ধরনের নেগেটিভিটির সম্মুখীন হতে হয়। যেমন হতে পারে আপনার টিমে কিছু মানুষ ব্যবসা ছেড়ে চলে গেছেন, হতে পারে কিছু প্রসপেক্ট আপনাকে না করে দিয়েছেন, হতে পারে যেখানে আপনি সব থেকে বেশি ভরসা করেছিলেন সেখান থেকে আপনি খালি হাতে ফিরেছেন। আবার কখনো কখনো আপনার অন্তরের আওয়াজ, ছোট্ট একটি সন্দেহ, ছোট্ট একটি দ্বিধা আপনাকে নিজেই প্রশ্ন করে যে আপনি যেখানে আছেন সেটা সঠিক জায়গা কিনা। তো সেই সময় বলিউড সিনেমার এই 8টি সংলাপ যা আজকে আমি আপনাদের সামনে তুলে ধরতে চলেছি, তা আপনাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর এবং আগে যাওয়ার শক্তি যোগাবে। তো চলুন শুরু করা যাক। হাই, আমি প্রণব দেবনাথ। বাই প্রফেশন আমি একজন লাইফ কোচ, মোটিভেশনাল স্পিকার, নেটওয়ার্ক মার্কেটিং কনসালটেন্ট এবং অবশ্যই একজন নেটওয়ার্ক বিজনেসম্যান। প্রথম ডায়লগ আমার অত্যন্ত ফেভারিট একটি সিনেমা, 3 ইডিয়টস থেকে। এই সিনেমায় আমির খানের একটি দুর্দান্ত সংলাপ, কামিয়াবি के पीछे मत भागो, काबिलियत के पीछे भागो। अगर काबिल बनने के लिए मेहनत करोगे तो सक्सेस झक मार के खुद तुम्हारा पीछे आएगी। সাফল্যের পিছনে দৌড়াবেন না, যোগ্যতার পেছনে দৌড়ান। আপনি যদি যোগ্য হওয়ার জন্য কঠোর পরিশ্রম করেন, তবে সাফল্য আপনাকে নিজে থেকে অনুসরণ করবে। তো বন্ধু, এই ব্যবসাটায় সফল হতে গেলে কি দরকার হয়? দরকার হয় মাইন্ডসেট, স্কিল সেট, টুল সেট, রাইট এথিক্স, রাইট ভ্যালুস, ইমোশনাল মাস্টারি, লিডারশিপ, পার্সোনালিটি, কারিজমা, ম্যাগনেটিজম, এটসেট্রা এটসেট্রা। ভেবে দেখুন, এগুলো কি আপনার মধ্যে আছে? আমি যখনই কাউকে বলি যে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল হতে গেলে এই জিনিসগুলো দরকার আছে, তখন তারা আমাকে বলে, স্যার আপনি রাখুন আপনার কথা, আমি এক্ষুনি যাচ্ছি 4টে জয়নিং তুলে নিয়ে আসছি। মানে নেটওয়ার্ক মার্কেটিং সম্পর্কে মানুষের ধারণা শুধু জয়নিং তোলা। আর এই ধারণার কারণেই আজ 100 জনের মধ্যে 99 জন ফেল করে যাচ্ছে এই নেটওয়ার্ক মার্কেটিং এ। না বন্ধু, আপনার বছরের পর বছর চলে যাবে, তবুও আপনি সফল হতে পারবেন না যতক্ষণ না আপনি নিজেকে এই ব্যবসার জন্য যোগ্য করে তুলবেন। আজ যে 100 জনের মধ্যে 99 জন ফেল করে যাচ্ছে, তারা আঙুল তোলে নেটওয়ার্ক মার্কেটার্সদের উপর, তারা আঙুল তোলে আপলাইনের উপর, তারা চমকদার ভিডিও বানায় শুধু লোক ধরার জন্য, লোভনীয় প্রস্তাব রাখে শুধু ব্যবসা জয়েন করানোর জন্য। কিন্তু আসল সত্যটা কি? হোয়াট ইজ দ্য রিয়েলিটি? আজ যারা ফেল করে যাচ্ছেন, হয় তারা এই ব্যবসাটাকে গুরুত্ব সহকারে নেন না, যদি নিয়েও থাকেন তো এই ব্যবসার জন্য নিজেকে যোগ্য করতে বা এই ব্যবসা শিখতে পরিশ্রম করেন না, প্রচেষ্টা করেন না। তাই বন্ধু, আবার বলছি, সফলতার পেছনে দৌড়াবেন না, যোগ্যতার পেছনে দৌড়ান। যেদিন আপনি যোগ্য হয়ে উঠবেন, সেদিন সফলতা নিজে থেকে আপনার পেছনে দৌড়ে আসবে। এরপরে আসবো বলিউডের সেকেন্ড ডায়লগ, যা অত্যন্ত কাজের হবে আপনাদের জন্য। সিনেমার নাম দ্য গাজি অ্যাটাক। এই সিনেমায় একটা দুরন্ত ডায়লগ, जीत एक ऐसी चीज है जो खुद चलकर तुम्हारे पास नहीं आएगी, उसे लड़कर हासिल करना पड़ता है। মানে বিজয় এমন একটি জিনিস যা নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না, তাকে লড়াই করে অর্জন করতে হবে। তো এখানে লড়াই কার সাথে? গাজী সিনেমায় না হয় শত্রু ছিল পাকিস্তান, তো সেখানে ভারত পাকিস্তানের যুদ্ধ চলছিল নেভি স্কোয়াডের মাধ্যমে। কিন্তু এখানে প্রথম লড়াই আপনার নিজের অন্তরের সাথে, নিজের বিশ্বাসের সাথে, আপনার মানসিকতার সাথে। দ্বিতীয় লড়াই আপনার অভ্যাসের সাথে, আপনার প্রতিদিনের নিত্যকর্মের সাথে, আপনার সংস্কৃতির সাথে এবং আপনার মনোভাবের সাথে। তৃতীয় লড়াই সেই মানুষগুলোর সাথে যারা আপনাকে সবসময় পেছনে টানছে, পেছনে ফেলে দিতে চাইছে। কিন্তু তা সত্ত্বেও আপনাকে লড়ে যেতে হবে, প্রতিনিয়ত লড়ে যেতে হবে। কারণ বন্ধু, একটা কথা 100% সঠিক যে জিত এমন একটা জিনিস যা নিজে থেকে আপনার কাছে কখনোই আসবে না, তাকে লড়াই করে অর্জন করতে হবে। এর পরের ডায়লগ যা আপনাকে সফলতার পথে নিয়ে যাবে, ওয়ান অফ দ্য মাই ফেভারিট মুভি, সিনেমার নাম গুরু।
এই সিনেমায় অভিষেক বচ্চনের একটি মোটিভেশনাল ডায়লগ, जब लोग तुम्हारे खिलाफ बोलने लगे तो समझ लो तरक्की कर रहे हो। মানে মানুষরা যখন আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে তখন বুঝতে হবে আপনি উন্নতি করছেন। আমি শুধু এই ব্যবসার কথা বলবো না, এই দুনিয়ায় যে কোনো ব্যবসায় যে কোনো ফিল্ডে আপনি যখন ভিড় থেকে সরে গিয়ে কিছু করার চেষ্টা করেন তখন ভিড়ের কাছে দুটোই পথ খোলা থাকে। এক, হয় ভিড় আপনার সঙ্গ নিয়ে আপনার পেছন পেছন আপনাকে ফলো করবে এবং নিজেকে বদলাবে, আর দুই, তা না হলে সে আপনাকে নিজের দিকে টেনে নিয়ে আসবে। প্রথম কাজটাতে পরিশ্রমের দরকার, আর দ্বিতীয় কাজটা এতটাই সোজা হয় যে ভিড় মানে যেখানে আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আরো কিছু কাছের মানুষ আপনাকে পেছনে টেনে নিয়ে এসে ভিড়ের সাথে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবে। সেই সময় আপনাকে কঠিনভাবে দাঁড়িয়ে থাকতে হবে। হ্যাঁ বন্ধু, আপনাকে আপনার নির্ণয়ে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে হবে, কারণ মানুষ যখন আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করে তখন বুঝতে হবে আপনি উন্নতি করছেন। সব থেকে বড় কথা, মানুষ কি বলছে সেই ভয়ে আমরা আমাদের লক্ষ্য থেকে সরে আসি। জীবনে সেই মানুষটা কখনোই আগে যেতে পারে না যে শুধু অন্য মানুষের কথা শুনে অন্য মানুষকে খুশি করার পেছনে পড়ে থাকে। জীবনে নিজের নির্ণয় নিজে নিতে শিখুন এবং নিজের ভিশনের সাথে আগে এগিয়ে যান। আসবো পরের ডায়লগে, অত্যন্ত প্রেরণাদায়ক একটি সংলাপ। সিনেমার নাম সুলতান। এই সিনেমায় গর্জিয়াস অ্যাক্টর সলমান খানের একটি দুরন্ত ডায়লগ, असली पहलवान की पहचान अखाड़े में नहीं जिंदगी में होवे है, ताकि जब जिंदगी तुम्हें पटके तो तुम खड़े हो जाओ और ऐसा दाव मारो कि जिंदगी जीत हो जाए। মানে আসল কুস্তিগিরের পরিচয় আখাড়েতে নয়, জীবনের সাথে। যাতে জীবন যখন আপনাকে আঘাত করে, চিৎ করে ফেলে দেয়, তখন আপনি উঠে দাঁড়াবেন এবং এমন একটি বাজি মারবেন যাতে আপনার জীবন সুন্দর হয়ে ওঠে। দিস ইজ দ্য ব্রেক থ্রু মুভমেন্ট মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখুন বন্ধু, পড়তে তো আপনাকে হবেই, এটা সব সত্যির মধ্যে 16 আনা সত্যি। পড়তে পড়তে আমরা জীবনে হাঁটতে শিখেছি, পড়তে পড়তে আমরা জীবনে সাইকেল চালাতে শিখেছি, এরকম পড়তে পড়তেই আমরা একদিন সফলতার চূড়ায় পৌঁছে যাব। হ্যাঁ, এটাই সত্যি। শুধু একটা কথা মনে রাখুন, যখন আপনি পড়ে যাবেন তখন শুধু সেখানেই পড়ে থাকবেন না, আবার উঠে দাঁড়ান, আগের থেকে আরো ভালো হয়ে উঠে দাঁড়ান, কিছু না কিছু শিখে তবেই উঠে দাঁড়ান এবং দুর্দান্ত কাজ করতে করতে আবার এগিয়ে যান। সেদিন মানুষ আপনাকে ফলো করতে শুরু করবে, আর যখন মানুষ আপনাকে ফলো করতে শুরু করবে সেদিন আপনি সফলতার চূড়ায় পৌঁছে যাবেন। আসবো পরের ডায়লগে। এই ডায়লগটি নেটওয়ার্ক মার্কেটিং এর জন্য খুবই প্রযোজ্য। এই একটা ডায়লগ যদি আপনি আপনার অন্তরে নিয়ে নিতে পারেন তো নেটওয়ার্ক মার্কেটিং এ আপনি একজন নাম্বার 1 ইনকাম আর্নার হয়ে যেতে পারেন। সিনেমার নাম রকেট সিং। এই সিনেমায় রণবীর কাপুরের একটি প্রভাবশালী ডায়লগ, जब लोग खुश होते हैं तो नंबर अपने आप बढ़ने लगते हैं, क्योंकि बिजनेस नंबर नहीं है, बिजनेस लोग है। মানে মানুষ যখন খুশি হয় তখন সংখ্যাগুলো স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি পেতে থাকে, কারণ ব্যবসা কোনো সংখ্যা নয়, ব্যবসা মানেই মানুষ। নেটওয়ার্ক মার্কেটিং এ এই একটি ডায়লগ সব থেকে বেশি প্রযোজ্য। একটা কথা জেনে রাখুন, পিপল মুভ প্রোডাক্টস, প্রোডাক্টস ডোন্ট মুভ পিপল। মানুষ পণ্যকে প্রচার করে, পণ্য মানুষকে প্রচার করে না। আপনি মানুষকে বেটার সার্ভিস দেওয়ার চিন্তা করুন। আমি বারবার বলি, নেটওয়ার্ক মার্কেটিং রিলেশনশিপের ব্যবসা। সেলস প্লাস রিলেশনশিপ ইজ ইকুয়াল টু নেটওয়ার্ক মার্কেটিং। এই দুনিয়ায় আর যে কোনো ব্যবসায় আপনার ইনফ্রাস্ট্রাকচার দরকার, স্টক দরকার, ওয়ার্কিং ক্যাপিটাল দরকার, এমপ্লয়িজ দরকার, অ্যাডভার্টাইজমেন্ট দরকার, শোরুম দরকার, আরও কত কি দরকার হয়। কিন্তু এই ব্যবসায় আপনার কি দরকার হয়? শুধু একটি জিনিস, মানুষ, মানুষ আর মানুষ। আপনি মানুষকে সামাল দিন, অন্তর থেকে তাদের ভালো করার পেছনে সময় দিন, মানুষকে তৈরি করার পেছনে আপ্রাণ চেষ্টা করে যান, তবেই আপনার ব্যবসা অটোমেটিক দুরন্ত গতিতে চলতে শুরু করবে। এর পরের ডায়লগ যা নেটওয়ার্ক মার্কেটার্সদের অনেক প্রেরণা দেবে। সিনেমার নাম দঙ্গল। এই সিনেমায় আমির খান নিজের বাচ্চাদের বলেছিলেন, মেডেল পের पर नहीं उगते, उन्हें बनाना पड़ता है, प्यार से, मेहनत से, लगन से। মানে মেডেল গাছে ফলে না, তাকে তৈরি করতে হয় ভালোবাসার সাথে, পরিশ্রমের সাথে, অধ্যবসায়ের সাথে। নেটওয়ার্ক মার্কেটিং এর এই যে বিশাল বড় সাম্রাজ্য যা আপনার আপলাইন এবং আপনার কোম্পানির 8-10 জন মিলে তৈরি করে দেখিয়েছেন, ওনারা কি করে তৈরি করলেন? প্যার সে, মেহনত সে, লগন সে। এবার আপনার পালা। হ্যাঁ বন্ধু, জীবনে কোনো শর্টকাট নেই, সুতরাং সফলতারও কোনো শর্টকাট নেই। আপনি এই ব্যবসায় বাই চান্স চলে তো আসতে পারেন, কিন্তু এই ব্যবসায় আপনি বাই চান্স সফল হতে পারেন না। এই ব্যবসায় টিকে থাকুন এবং এই 3টে জিনিসকে সঙ্গে করে এক বিশাল ব্যবসা, এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলুন। প্যার সে, মেহনত সে, লগন সে। আসবো সপ্তম ডায়লগে, ওয়ান অফ দ্য মাই ফেভারিট মুভি উড়ি। এই সিনেমায় ভিকি কৌশল যখন তার ফৌজি টিমের সাথে সার্জিক্যাল স্ট্রাইক করার জন্য পাকিস্তান বর্ডার মানে এলওসি ক্রস করছেন, তখন একটা প্রশ্ন বারবার করছিলেন, হাউ ইজ দ্য জোস? বাকিরা সবাই উত্তর দিচ্ছিলেন, হাই স্যার, হাউ ইজ দ্য জোস, হাই স্যার, হাউ ইজ দ্য জোস, হাই স্যার।
আপনার টিমের প্রতিটি সেলস পার্সনকে প্রতিদিন মিটিং করতে যাওয়ার আগে আপনার একটাই প্রশ্ন করা উচিত, হাউ ইজ দ্য জোস, হাউ ইজ দ্য জোস। মানুষ হ্যাঁও বলবে, নাও বলবে, হ্যাঁ বলার থেকে নাই বলবে বেশি। কিছু মানুষ ব্যবসাটা করবে, কিছু মানুষ ব্যবসাটা করবে না, ছেড়ে দেবে। কিছু মানুষ প্রোডাক্টের রেজাল্ট পাবেন, আবার এমন অনেক মানুষ থাকবেন যারা প্রোডাক্টের রেজাল্ট পাবেন না। আপনি সব ভালো করবেন, তারপরেও মানুষ আপনাকে অজুহাত দেবে, আপনার দিকে আঙুল তুলবে। আপনি তাদেরকে তাদের কাজ করতে দিন। আপনি শুধু একটি জিনিসকে হাই রাখুন, সেটা হলো আপনার জোশ, আপনার আত্মবিশ্বাস, আপনার কনফিডেন্স। প্রতিটি মিটিংয়ের শুরুতে এবং প্রতিটি মিটিংয়ের শেষে আপনার একটাই উত্তর জানা দরকার। যখন আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি নিজেও নিজেকে প্রশ্ন করুন, হাউ ইজ দ্য জোস, হাই স্যার, হাউ ইজ দ্য জোস, হাই স্যার। আসবো সবার শেষ বলিউড মুভি ডায়লগে। এটিকে আমি সবার শেষে রাখার একটাই কারণ, এই মুভিতে আমার প্রিয় অ্যাক্টর অভিনয় করেছেন এবং এই মুভিটি এবং এই ডায়লগটি আমাকে সব থেকে বেশি মোটিভেটেড করে। সিনেমার নাম চাক দে ইন্ডিয়া। ইয়েস ফ্রেন্ডস, দ্য অ্যাক্টর ইজ কিং খান। এই সিনেমায় শাহরুখ খান যখন ইন্ডিয়ান উমেন হকি টিমের কোচ হয়ে এসেছিলেন, তখন কেউ একজন ওনাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, যা তুমি করার চেষ্টা করছো তা আজ অব্দি কখনোই হয়নি, আর না কখনো হবে। শাহরুখ খান দুরন্ত উত্তর দিয়েছিলেন, জো নেই হো সকতা ওহি তো করনা হ্যায়। মানে যা করা যায় না সেটাই তো করতে হবে। প্রতিটি মানুষ যারা জীবনে বড় হয়েছেন, সফল হয়েছেন, ধনী হয়েছেন, যারা আকাশের উচ্চতাকে ছুঁয়ে ফেলেছেন যে কোনো ফিল্ডে, তিনি উনার পরিবারের মধ্যে উনার আগের সব বংশধরদের মধ্যে প্রথম ব্যক্তি যিনি সোনার চামচটি তুলে ধরেছেন। এর আগে জীবন একরকম ছিল, এরপরে জীবন অন্যদিকে মোড় নিয়েছে। শুধু তার জীবনেই নয়, তার পরের প্রতিটি বংশধরের জীবনে এই পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন। ধীরুভাই আম্বানি এর আগে তার পরিবারের অন্যরকম জীবনযাপন করত, অন্যরকম তার অস্তিত্ব ছিল। উনার পরিবারকে উনার আগে কেউ চিনত না। তো উনি কিছু তেমন করেছিলেন, কিছু বেবিশাল ঘটনা ঘটিয়েছিলেন, কিছু আলাদা কাজ করেছিলেন, ভিড়ের মধ্যে থেকে সরে এসে সোনার চামচ তুলে ধরেছিলেন। এরপরে ওনার পরিবারের সকল মানুষের জীবন একদম আলাদা, একদম পরিবর্তন হয়ে গেছিল। তাই আপনাকে বলবো, আপনিও যদি জীবনে সফল হতে চান তো এমন কিছু করুন যা সকলে করে উঠতে পারে না, কারণ জিতবে তারাই যারা কিছু করে দেখাবে। তো বন্ধু, আজ আমার তরফ থেকে বলিউড মুভির 8টি দুরন্ত ডায়লগ যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনে চলার পথে সবসময় উৎসাহ যোগাবে। আজ এই ভিডিওটি বানানোর একটাই উদ্দেশ্য, আমরা ফ্রিডম স্টুডিও টিম সবসময় চাই আপনি সফলতার পথে এগিয়ে যান এবং এই ইন্ডাস্ট্রির নাম যাতে গর্বের সাথে, গৌরবের সাথে ভরে যায় এবং মাথা তুলে দাঁড়াতে পারে। আর এই ইন্ডাস্ট্রি তখনই গর্বে এবং গৌরবে ভরে যাবে যখন ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম মানুষ এখানে অ্যাচিভার হয়ে দেখাবে। তো বন্ধু, আপনি যদি এই ভিডিওটি এতক্ষণ দেখে থাকেন তো আমি নিশ্চিত আপনি সেই 1% মানুষের মধ্যে আছেন যারা জীবনে বড় কিছু করতে এসেছেন এবং এই ব্যবসায় 100% সফল হতে এসেছেন। তো আপনার জন্য আরেকটি সুখবর, আপনাদের অত্যন্ত অনুরোধ, আপনাদের অত্যন্ত ভালোবাসা আমাকে আবার উৎসাহিত করেছে আরেকটি ইউটিউব চ্যানেল বানানোর জন্য, যেখানে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ শেখাবো ডিজিটাল পদ্ধতিতে কিভাবে আপনি সফল হতে পারেন। একটি ইউটিউব চ্যানেলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এবং আরও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ব্যবহার। এবার আপনি যদি সত্যিই নেটওয়ার্ক মার্কেটিং শিখতে চান, সফল হতে চান, তো আমরা ফ্রিডম স্টুডিও টিম আপনাকে সফলতার রাস্তায় নিয়ে যেতে সবসময় প্রস্তুত। আপনি যদি ফ্রিডম স্টুডিও টিমের সঙ্গে একসাথে কাজ করার এবং শেখার সুযোগ পেতে চান তো আর দেরি না করে খুব শীঘ্রই এখানে দেওয়া ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন। সো ফ্রেন্ডস, উইশ ইউ অল দ্য বেস্ট। ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সবশেষে অবশ্যই বলবো, চেঞ্জ ইউর থটস, চেঞ্জ ইউর লাইফ।